রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথেই একদম অন্যরকম স্টাইলে কুমড়োর রেসিপি বানিয়ে নিতে পারেন। বানাতেও সময় কম লাগে আর খেতেও এভাবে বানালে অপূর্ব লাগে। এই রেসিপির জন্য এক ফালি কুমড়োকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি, খুব বড় সাইজের করে কিন্তু কাটিনি। আর একটা বড় সাইজের আলুও কুমড়োর মতন সাইজের করেই কেটে নিয়েছি। একটা ছোট কড়াইয়ে 5-6টা মতো শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নিচ্ছি। প্রথমেই কিন্তু ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম মৌরি, গোটা ধনে, গোটা জিরে। জিরে ধনে সমান পরিমাণে দিয়েছি আর মৌরিটা একটু কম দিয়েছি। সমস্ত মশলা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করেন ভাজা মশলাটা আমি কি করে তৈরি করি, তো এইভাবেই কিন্তু আমি ভাজা মশলাটা বেশি করে তৈরি করে রেখে দিই, অনেক রান্নাতেই ব্যবহার করি। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি পাউডার তৈরি করে নেব। আর মশলাটা আমি বেশি করে তৈরি করে রাখছি, এতটা মশলা কিন্তু এই রান্নায় লাগবে না। অনেক রান্নায় ব্যবহার করবার জন্যই একটু বেশি করে তৈরি করে রেখে দিই। তো মশলাটা রেডি হয়ে গেল, মানে ভাজা মশলা রেডি হয়ে গেল। এবার কড়াইয়ে 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো। তারপর প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম। আলু তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তারপরেই কিন্তু কুমড়োগুলো দেব। কুমড়োগুলো এবার দিয়ে দিলাম। আর কুমড়ো দেওয়ার পর আলু কুমড়ো সবই কিন্তু একসাথে খুব ভালো করে ভেজে নেব। আলু কুমড়ো একটু ভালো করে ভেজে নিলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে, তাই অবশ্যই আগে একটু ভালো করে আলু কুমড়ো ভেজে নেবেন। আর ভাজবার সময়তে হলুদ দিচ্ছি না, শুধু লবণ দিয়েই আলু কুমড়ো লালচে করে ভেজে নিয়েছি। এবারে আলু আর কুমড়ো তুলে নিচ্ছি। আলু কুমড়ো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে টমেটোটা আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন টমেটো একদম গলে যাবে, তো ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ভেজানো ছোলা, 1 মুঠো মতো দিয়ে দিলাম। ছোলা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ছোলা দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম। আলু কুমড়ো দিয়েও কিন্তু মশলার সাথে আরও 1 মিনিট মতো একটু ভেজে নেব। মশলার সাথে এইভাবে আলু কুমড়ো একটু ভেজে নিলে তাহলে কুমড়ো আলুর মধ্যেও কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। তো খুব ভালো করেই সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, কেননা আলু কুমড়ো অটোমেটিক ভাজতে ভাজতেই কিন্তু 50%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণে জল দিয়ে, মানে একটু বুঝেই জলটা দেবেন। তারপর ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট মতন রেখেছিলাম ঢাকনা চাপা দিয়ে, তাতে কিন্তু আলু কুমড়ো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়েই গেছে। একটু বাকি আছে, নাড়াচাড়া করতে করতে কিন্তু সেটুকুও হয়ে যাবে। নামানোর আগে ওই ভাজা মশলাটা হাফ চামচ মতো দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে এই রান্নায়, তাহলে টেস্টটা দারুণ লাগবে। তারপর সমস্ত কিছু খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু আলু কুমড়ো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটাও একদম রেডি হয়ে গেছে। এরকম মাখো মাখোই নামাতে হবে। আর গরম গরম রুটি, পরোটা, লুচি যা কিছুর সাথে এই রেসিপি পরিবেশন করবেন, খেতে সত্যিই অপূর্ব লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।